বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। হ্যাপি সানডে। এই যে দুপুরের সামনে একটু ঘাসটা সরে গেছে, এটা পরিষ্কার করে নিচ্ছি। এই যে এই পর্যন্ত ঘাস ছিল সব পরিষ্কার করে নিয়েছি, এখানে তুলে রেখে দিয়েছি। আর এই যে এই গাছগুলো সব এখানে এখন আনবো। এই যে দেখো বন্ধুরা, গাছগুলো সব সাইজ করে রেখে দিয়েছি। এই যে এই অ্যালোভেরা গাছটা কত বড় হয়ে গেছে। এই গাছটা এমন ছিল, এই গাছটা এরকম ছিল, আর তখন ব্যাঙ্গালোরে বৃষ্টি হচ্ছিল না, কিছু হচ্ছিল না, গাছটা না আমি কাজে যেতাম, ঠিক মতন জল দেওয়া পড়তো না, আর এই গাছটা মরে গেছিলো। তখন এরকম একটা গাছ ছিল, তো উঠে আমি ফেলে দিয়েছিলাম। একদিন হঠাৎ বৃষ্টি আসে আর সেই গাছটা বেঁচে যায়। আবার উঠিয়ে এই গাছটা আমি লাগাই, তখন গাছটা এত বড় হয়, কত সুন্দর বড়। এর এক একটা পাতা দেখো, অ্যালোভেরার ডাল দেখো, এত সুন্দর। এই গাছটার থেকে আবার এই গাছটা হয়েছে, এই যে একটা গাছের থেকে আবার এতগুলো গাছ হয়েছে দেখো। এখানে এই গাছটা বড় আগে লাগিয়েছি, তারপরের থেকে পাশের থেকে এতগুলো হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। আর এই যে ফুল গাছ দুটো নিয়ে আসছি। এই গাছ দুটো এই দিদিদের বাড়িতে, মকান মালিকের বাড়িতে পুজো হয়েছিল, সেই নতুন বাড়ি পুজো হয়েছিল, সেখানে মানে 1000-1500 গাছ এনে রেখেছিল, বিভিন্ন রকমের গাছ। যার যেটা পছন্দ সে সেটা নিতে পারো। এটা আমার হাজবেন্ডের পছন্দ হয়েছিল, টগর ফুল গাছ। জানি না এটা কি ফুল গাছ, টগর ফুল গাছের মতন দেখাচ্ছে, কমেন্ট করে বলো বন্ধুরা তোমরা। এটা টগর ফুল গাছ। আর আমি এটা লাগিয়েছি যে বালতিতে, রঙের বালতিতে। আর এই গাছটা বসে গেছে। প্রথমে এই গাছটা লাগিয়েছি, এই দুটো গাছে জেনেছিলাম। এটা জবা ফুল গাছ, আর পাতা ছেড়েছে দেখো কতটা, এটা অনেক সুন্দর বসে গেছে জবা ফুল গাছ। আমাকে তো খুবই পছন্দ। লাল ফুল না হয়, আমার লাল ফুল পছন্দ না, জবা আমার গোলাপ কালার আর সাদা কালার, জানি না যে কালার হবে হবে। এই যে লাগিয়েছি, এমন সুন্দর হয়েছে গাছটা, দেখো কি সুন্দর ফুলের। এই কখন যে ফুল ধরবে অপেক্ষা করে আছি বন্ধুরা। আর এই যে অ্যালোভেরা গাছ, আর এই যে আমার তুলসী মাইয়া। এখানে আমি স্নান করে একটু জল চড়াই পুজো করি। কাছ থেকে এসে ওই 1টা বাজুক আর 1:30টা বাজুক আর 12টা বাজুক, তবু আমি মাকে পুজো করি। এই যে সন্ধ্যাবেলা কোনো দিন সন্ধ্যা দিতে পারি, কোনো দিন দিতে পারি না। 7:30, 7টা বেজে যায়, কোনো দিন 8টার কাছাকাছি হয়ে যায় কাছ থেকে আসতে আসতে। মানুষের বাড়ির কাজ যখন বেশি থাকে তখন বেশি টাইম লাগে না। আর এদিকে দেখো জঙ্গলটা কত ভরা, এই বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে, এই মেন গেট। আর ওখানে আর একটা ছোটো গেট আছে, আর ওই পাশে একটা ফ্যামিলিওয়ালা থাকে রুম, এই পাশে আমরা থাকি, আর এই পাশে আর একজন থাকে। আর এইখানে থাকে মকান মালিক দিদি। দিদিটা এখনো নেই, বাস 2টা সিসি ক্যামেরা আছে, দেখাচ্ছেন। এইখানে আছে দিদি, দিদি তো চলে গেছে, খুব মিস করছি দিদিকে। বাস দিদির সাথে একটু মিশতাম, বাস এটাই। তো এখানে ব্লগটা শেষ করছি, আবার পরে দেখা হবে।